বন্ধুরা, আজকে আমি এই শঙ্কর মাছ বাজার থেকে নিয়ে এসেছি। আমি আজকে এই শঙ্কর মাছ দিয়ে একটা নতুন রেসিপি করব। অনেকদিন পরে পেয়েছি তো শঙ্কর মাছটা। আমি খুব ভালো খাই, আমরা সবাই খুব ভালো খাই এই মাছটা, খুব ভালো মাছ। এবার আমি নুন হলুদ মাখাবো, মাখিয়ে মাছটাকে ভাজা করব। আমি হলুদ দিয়ে দিয়েছি আগে, এই নুন দিয়ে দিলাম। এবার আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই। নুন হলুদ মাখানো হয়ে গেছে, আমি এবার মাছটাকে ভাজা করব। ভালো সুন্দর করে লাল লাল করে ভাজবো। জানো বন্ধু, আমি একদিন বাজারে গেছি। আমি তো বাজারঘাটে বেশি একটা যেতাম না, তা বাজারে গেছি, তা দেখছি কি একটা লোক দোকানদার বলছে কি শঙ্কর মাছ 20 টাকা কিলো, 20 টাকা কিলো। তা আমি ভাবছি কি শঙ্কর মাছ আবার কি মাছ, আবার মানুষের নামে নাম শঙ্কর মাছ। তা আমি দেখছি, আমি আমার বাচ্চাকে কোলে করে নিয়ে গেছি তো বাজারে শখ করে। তা আমি ওই হাঁটছি আর দেখছি যে কোথায় শঙ্কর মাছ। তাই আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ওই লোকটার ডাক ছাড়ছে শঙ্কর মাছ শঙ্কর মাছ। তখন আমি ওই দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছি, তখন লোকটা ডাক দিচ্ছে না। তার একটু বাদে ডাকছে এই শঙ্কর মাছ 20 টাকা কিলো। তখন আমি চিনলাম এই মাছটাকে, যে এই মাছটার নাম শঙ্কর মাছ। কিন্তু এর আগে এই মাছটাকে আমরা খুব খেয়েছি বাংলাদেশে, কিন্তু এটাকে বলতো বাঁশপাতা, ওই শাপলা পাতা মাছ বা তোমার বারুই মাছ, এই নামে একে আমরা চিনি। কিন্তু এখানে বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে ছেড়ে দেবো। শঙ্কর মাছটাকে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি, এক একটা করে। মাছটাকে দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি লাল করে। মাছটাকে একটা একটা করে সব ছেড়ে দিয়েছি। আমার লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে দিচ্ছি মাছগুলো। মাছগুলো তুলে দিয়েছি, এবার বাকি মাছগুলো দিয়ে দেবো। বাকি মাছগুলো দিয়ে দিয়েছি। বাকি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি সব মাছগুলো তুলে দিলাম। এবার আমি আলুটা ভাজবো। আলু আর এর ভিতরে একটু কচু দিয়ে দিয়েছি, অল্প 2-4খানা কচু। এবার আলুটাকে লাল লাল করে ভেজে তারপরে আমি মাছের রেসিপিটা বসাবো। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে দিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেছে। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি আস্তে আস্তে করে সব তুলে দিচ্ছি। আলুগুলো আমার তোলা হয়ে গেল, সব আলু তুলে দিয়েছি। এবার আমি কটা গোলমরিচ দিয়ে দিলাম, এই যে গোলমরিচ। এবার কটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার একটু আদাও দিয়ে দিলাম। আদাটা দিয়ে আমি একসঙ্গে সব বাটবো। আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে, এখন আমার শিলে বাটতে হচ্ছে। সমস্ত মশলাগুলি আমার একসঙ্গে দিয়েছি, দিয়ে আমি সব বেটে নিয়েছি। এবার আমার বাটা হয়ে গেছে। এবার আমি বাটি
বাটিতে তুলে দিলাম। সব মশলাগুলো আমি বাটিতে তুলে দিয়েছি। আমি এবার তেজপাতা দিয়ে দিয়েছি আর দেবো কটা জিরে, জিরে দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নিই, জিরেটা একটু লাল লাল হোক। তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজটা, এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি বেটে রেখেছি গোলমরিচ, জিরে, আদা আর এদিকে শুকনো লঙ্কা আর এই একটা চই ঝালটাকেও দিয়ে দিয়েছি। এবার আমি জিরে, আদা, শুকনো লঙ্কা, গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম এর ভিতর, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এবার আমি ভালো করে কষাবো। এবার আমি দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিলাম হলুদ। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আলুটাকে দিয়ে দেবো এর ভিতর। এবারে আলুটাকে দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে একটু ভালো করে মশলাটা মিশে যাবে, কষানো হবে ভালো। এটা ফুটছে, আমি এবার ঢাকনাটা তুলে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিয়ে দেখি কতটা কি হয়েছে। আর আমি কালকে মাংস রান্না করেছিলাম, তাই একটুখানি চই ঝাল ছিল, সেই চই ঝালটুকু আমি একটু এখন সুন্দর চইটা গলে গেছে। একটুখানি চই ছিল কাল মাংসতে দিয়ে, সেইটুকুখানি আমি এই শঙ্কর মাছে দিয়ে দিয়েছি। এবার চই ঝাল দিলে ভালো একটা ঘ্রাণ বেরোয় আর খেতেও খুব ভালো লাগে। চই ঝালটা আমাদের বাঙালিরা খুব খায়, ভালো খায়। চই ঝালটা মাছ মাংসতে দিলে একটা ঝাল ঝাল ফ্লেভার হয়, এটা খুব ভালো, খাওয়াও ভালো। চই ঝালটা খুব সুন্দর। আর মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, আমি আর একটু বাদেই ঢালিয়ে দেব। আর একটু ফুটুক। মাছের রেসিপিটা প্রায় হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিয়েছি। আর কি সুন্দর গান বেরোচ্ছে। বন্ধুরা, তোমরা কে কে এই শঙ্কর মাছ খেয়েছো কমেন্ট করে আমাকে বলবে। বন্ধুরা, শঙ্কর মাছের রেসিপিটা আমার হয়ে গেছে, আমি এবার ঢেলে দিয়েছি, দিলাম গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এবার আমার শঙ্কর মাছের রেসিপিটা হয়ে গেছে, আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা কে কে এই মাছ খেয়েছো? মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, মাংসের মতো রান্না করতে হয়, শুকনো শুকনো করে চই ঝাল, গরম মশলা, জিরে, আদা বাটা দিয়ে রান্না করতে হয়। তাই এই মাছটা না খেতে খুব ভালো। বন্ধুরা, তোমরাও এই মাছটাকে খেয়ে দেখবে। কে কে এই মাছটা খেয়েছো আমাকে বলবে কমেন্ট করে। 20-25 বছর আগের কথা, এই মাছটা তখন খুব সস্তা ছিল, দাম 20 টাকা 25 টাকা কিলো ছিল তখন। এখন তো অনেক দাম হয়ে গেছে, সব জিনিসের দাম বাড়তি, এটার তো দাম বাড়ারই কথা।